নমস্কার, আবার চলে এলাম আজকে একদম কটন আর চান্দেরি নিয়ে। কটন বলতে রেশম কটন কোটা নিয়ে এলাম আর চান্দেরি নিয়ে এলাম। আর কেন সবাই গরম পড়ছে, একটু কটনের জিনিস দেখাও, কটনের জিনিস। আবারও বলছি, উজ্জার অনেক কটন কালেকশন, উজ্জার নিজের সৃষ্টি আসছে, ধীরে ধীরে আসবে, সঙ্গে থাকবেন উজ্জার। আর একটা এক্সিবিশন, সব স্বাভাবিক থাকলে পরিস্থিতি হবে এপ্রিলের ফার্স্ট উইকে। আমি সবাইকে জানাবো, উজ্জার সঙ্গে থাকবেন, প্রত্যেকবার যেমন থাকেন সেরকম উজ্জার সঙ্গে থেকে উজ্জাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে আমি রেশম কোটা দিয়ে শুরু করছি। দাও। অনেকে এটাকে কোটা দরিয়া বলে, অনেকে বলে রেশম কোটা। আসলে রেশম কোটার উপর এই কাজগুলো করানো হয়েছে পিঙ্ক দিয়ে, অপূর্ব সুন্দর। আমি আঁচলটা গায়ে ফেলে দেখাচ্ছি। এগুলো কিন্তু ব্লাউজ পিস নেই, ব্লাউজ নিজেদের কিনে বা বানিয়ে পরতে হবে। অপূর্ব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। আর এই পিঙ্কটা এত সুন্দর রংটা, আর এই যেমন কুচির কাছ থেকে না হয় না শাড়িটা হাঁটু পার, সেই রকম আসবে। কেন না হলে তো ফুলে থাকবে জায়গাটা, ব্যাপারটা কুচিটা কিন্তু এরকম আসছে। অপূর্ব শাড়ি, কোটা দরিয়া বা রেশম কোটা, উপরে একদম ঠাসা কাজ করা। লেমন ইয়েলো টাইপের, এটা সাদা সুতো দিয়ে কাজ করা। এটার সঙ্গে লেমন কালারের ব্লাউজ পরলেও দারুণ লাগবে। ঠিক পাকা পাতিলেবুটা যেমন সবজি হলদে টাইপের একটা রং আসে, এটা ঠিক সেরকম রংটা, দারুণ। আর পরলে খুব ভালো লাগবে। কোটা দরিয়া বা রেশম কোটা, তার উপরে এমব্রয়ডারি করা। এই যে কুচিটা এরকম আসবে, কিছু চাই না, সঙ্গে একটু জুঁই ফুলের মালা বা বেল ফুলের মালা, অপূর্ব কম্বিনেশন। টুকটুকে লাল, লালের উপর সাদা সুতো। ভীষণ সুন্দর, টুকটুকে লাল ব্লাউজ দিয়ে পরতে হবে। আঁচল, এই যে শাড়িটার উল্টো দিকটা। উজ্জার শাড়িতে, প্রত্যেকটা শাড়িতে উজ্জার ট্যাগ লাগানো থাকে, আর ফোন নাম্বার স্ক্রিনে চলে যাচ্ছে, কিভাবে ঠিকানাটা স্ক্রিনে চলে যাচ্ছে। তাও আমি সবসময় বলি, বিধাননগর বা শিয়ালদায় যে কোনোভাবে এসে, শিয়ালদায় এলে সিআইটি মোড় থেকে অটো করে ফুলবাগান, ফুলবাগান না ত্রিকোণ পার্ক, আর বিধাননগর এলে ফুলবাগান, ফুলবাগান থেকে অটো করে ত্রিকোণ পার্ক। অপূর্ব রং, এটা ভীষণ সুন্দর একটা রং, ভীষণ সুন্দর রং। এত সুন্দর রং এটা। এমব্রয়ডারি করা কোটা দরিয়া বা রেশম কোটা। এই শাড়িটা কি সুন্দর, একটা হলুদ ব্লাউজ দিয়ে পরলে, এটা কিন্তু অল ওভার কাজ নয়, এটার কাজটা এরকম, কি যে ভালো লাগবে এটা। কোনো সময় আমি
এটা পরে ছবি তুলে পাঠাবো। অপূর্ব একটা হলুদ রঙের ব্লাউজ দিয়ে পরলে এত সুন্দর লাগবে। সাদা, এই ঘিয়ের উপর হলুদ। আরেকটা কালার আসছে ওই লেমন ইয়েলোরই একটু ডিপ লাইট, দুটো কালারে। এটা একটু হলদেটে ভাবটা বেশি। কোটা দরিয়া বা রেশম কোটা। আপনারা যারা আমাকে উর্জা শাড়িজ বাই চন্দ্রানী ফলো করেন, ইউটিউব ফলো করেন বা ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করেন, তারা একটু তাদের পরিচিত সকলকে বলবেন ফলো করতে। তাহলে আমরা উৎসাহ পাবো। আমরা যারা সবাই মিলে উর্জা শাড়ির হয়ে কাজ করি, সবাই উৎসাহ পাবো আমাদের। তাহলে আরো ভালো কিছু করতেও ভালো লাগবে। এটা একটু ডিপ নিয়েছি, কেন সবাই সব সময় লাইট পছন্দ করে না, তাই এটা একটু ডিপ করেছি। এটা ভেতরে এই সবুজ সুতোটা ব্লাউজ দিয়ে পরলেও খুব ভালো লাগবে। এবার চান্দেরি দেখাবো। চান্দেরিতে বাটি, কেন গরমকালে ভীষণ অবভিয়াস, এগুলো খুব পরে আরাম। বাটিক শুধুই কটনের কালেকশন, আর মাঝে মাঝে তো উর্জার যেরকম স্পেশালিটি কাঞ্চিপুরম বা সাউথের নানা জায়গা থেকে গাদোয়াল, পচমপল্লি, এগুলো তো থাকবেই, কিন্তু কটনটা বেশি থাকবে, যেহেতু আমাদের 9 মাসই গরম, প্রচন্ড গরম। কটনের উপর আরো ভ্যারাইটি আনার চেষ্টা করা হচ্ছে। এগুলো একদমই এনেছি যারা ছোটখাটো বিকেলের কোথাও বা স্কুলের কোনো অনুষ্ঠান, অফিসের কোনো অনুষ্ঠান, শিক্ষিকা বা যারা অফিসে যান তাদের কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করার ইচ্ছে, তারা এটা পরে হালকা সেজে চলে যাবেন। চান্দেরি, চান্দেরির উপর বাটি, দুটো দিকে এরকম যাচ্ছে। চান্দেরির উপর বাটি। এটা স্কার্ট পার, একটা দিকে এটা আছে, একটা দিকে এটা আছে। নেভি ব্লুর সঙ্গে রামা গ্রিনের একটা কম্বিনেশন, ভেতরে অরেঞ্জ ইয়েলো একটা ল্যাভেন্ডার কালার দিয়ে কলকাগুলো করা হয়েছে। চান্দেরি খুব পরে আরাম, খুব লাইট ওয়েট, খুব সুন্দর। কেউ চাইলে হালকা স্টার্চ দিয়েও ব্যবহার করতে পারেন, যারা স্টার্চ পছন্দ করেন। এখন না খুব কম শাড়ি আছে যেগুলো স্টার্চ দিয়ে করা হয়, কেন গরমটা এতই মারাত্মক পড়ে, অনেকেই মানে ম্যাক্সিমামই স্টার্চ দেওয়া শাড়ি পছন্দ করেন না। তাই আমিও যখন আমি স্টার্চ ছাড়াই আনা পছন্দ করি। আর তারপরে কেউ চাইলে স্টার্চ দিয়েই নিতে পারেন। আমার ফুলিয়া, ধনেখালি বা বেগমপুরের যে কোনো তাঁতের শাড়িতেই স্টার্চ, উইদাউট স্টার্চই আমি আনার চেষ্টা করি। চাইলে তারা স্টার্চ দিয়ে নেবেন। এটা কি সুন্দর রংটা, অপূর্ব রংটা। ঠিক কি বলবো, এই রংটার আমার ব্যাখ্যা নেই। নস্যি চকলেট পাড়ের উপর খুব সুন্দর। চান্দেরি, চান্দেরির উপর বাটিক। এটা সবুজ, সবুজ চান্দেরির উপর বাটিক। রেগুলার ইউজের জন্য
ভীষণ ভালো। আর একটা কথা, রঙের কোনো গ্যারেন্টি দেওয়া যায় না, আমার বিলে লেখা থাকে। আর পরিবর্তনের শাড়ি চেঞ্জ করার ব্যাপার থাকলে পয়সা ফেরত হয় না, 1 সপ্তাহের মধ্যে শাড়ি ফেরত আনতে হবে, না হলে নেওয়া যাবে না। আর শাড়ি যারা অনলাইনে নিচ্ছেন তারা একটু ওপেনিং ভিডিওটা পাঠাবেন, যদি কোনো খুঁত থাকে অবশ্যই পাল্টে দেওয়া হবে, এটা একদম। কিন্তু রিটার্ন মানে অন্য জিনিস নিতে হবে, পয়সা ফেরতটা হয় না। ভীষণ সুন্দর। আমি পরপর কালারগুলো শুধু দেখিয়ে যাই, এটা বলার কিছু বিশেষ নেই, যারা চান্দেরি পরেন জানেন। আর চান্দেরি পরেন না এমন মানুষ বা বাটিক পরেননি যারা শাড়ি পরতে ভালোবাসেন এমন খুব কমই দেখা যাবে। কাজেই চান্দেরির অভিজ্ঞতা সকলেরই আছে, চান্দেরির উপর বাটিক। এটা রামা গ্রিনের উপর ব্ল্যাক। এগুলো কিন্তু স্টার্চ দিলেই যারা শক্ত পড়তে চান, পাট চওড়া, বডি প্লেন, এটা রামা গ্রিনের উপর ব্ল্যাক। এই কালারটা অপূর্ব কালার, ঠিক পিওর সিল্ক, মুর্শিদাবাদ সিল্কের মতো একটা এটার ব্যাপার আসছে, ভীষণ সুন্দর মুর্শিদাবাদ সিল্ক টাইপের লাগছে। কলকা কিন্তু একটা জিনিস আপনারা ফলো করুন ইউটিউবে বা যেখানেই আপনারা এটা দেখবেন, কলকাগুলো কিন্তু একটা কলকার সঙ্গে আরেকটা কলকার কোনো বাটিকের কোনো মিল নেই, ডিফারেন্ট ডিফারেন্ট আছে। এটা একটা গ্রামের ছবি, নারকেল গাছ, হাঁস, বাড়ি এসব নিয়ে। আচ্ছা, চান্দেরি আজ এই পর্যন্তই থাক, আবারও আসবে চান্দেরির উপর, এবার উজ্জার তৈরি জিনিস আসবে। আচ্ছা, এটা দেখাই একটা, এটা সিল্ক কটন, ভীষণ সুন্দর শাড়ি। এগুলো অনুষ্ঠান বাড়িতে পরা যাবে, এতটুকু গরম লাগবে না, 1 ফোঁটাও গরম লাগবে না, ভীষণ সুন্দর শাড়ি। আমি নিজে পরে, আপনারা আমার আগের অনুষ্ঠান যদি দেখে থাকেন তখন দেখবেন এটা আমি পরেছি, এরই একটা কালেকশন, ভীষণ সুন্দর কালেকশন, খুব নরম। তবেই আমি বারবার বলি, আমি নিজে যেটাতে আরাম বোধ করি আমি সেই জিনিসই দেখাই। এটা পুরো শাড়ি কিন্তু কাজ করা, কিন্তু গায়ে এতটুকু জড়ি বিঁধবে না, আর খুব সফট, খুব নরম। ব্লাউজ পিস আছে, কিন্তু আমি, আপনারা খেয়াল করে থাকলে দেখবেন আমি মিক্স ম্যাচ করে পরেছি ব্রোকেটের ব্লাউজ পিস। এটা ইচ্ছে হলে এই নস্যি রঙের ব্লাউজ দিয়ে পরলেও দারুণ লাগবে, ডিপ নস্যি। এটা একটা, আমি এটা পরেছিলাম মেহেন্দি কালারের উপর, ওই জন্য আমি এটা আজকে দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর শাড়ি, খুব সফট, খুব লাইট ওয়েট। এগুলো হলো অনুষ্ঠানে পরার জন্য, রেগুলার ওয়্যার নয় এগুলো। পুরো শাড়িতে কাজ, কিন্তু জড়ি এতটুকু হাতে লাগবে না, গায়ে বিঁধবে না। রেঞ্জ তো আমার স্ক্রিনে যাবে, একদম খুব কম রেঞ্জ এগুলোর, এগুলো পরে খুব আরাম পাবেন। আর উজ্জার নতুন নতুন কালেকশন আসতে থাকবে, চুড়িদার তৈরি হচ্ছে। চুড়িদারের কথাটা বলি, আমি আমার কিন্তু কোনো রেডিমেড ওয়্যার নয়, আমি থান তুলে আমি বানাই আর কি, আমার কারিগরকে দিয়ে বানাই, সেটাই আমি দেখাই। আমার কিন্তু কোনো রেডিমেড নয়, ফলে একটা পিস দ্বিতীয়বার আমার পাওয়া যায় না, ওটা একটাই হয়। এবার যেটা করেছি হয়তো সেটার উপরে আমি 2-3টে সাইজ বানাবো,
ডিজাইন হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু নেক্সট যদি সেটা চাওয়া হয় সেটা পাওয়া যাবে। এই আজ উর্জা এই পর্যন্তই, আবার নেক্সট এপিসোডে দেখা হবে। সবাই ভালো থাকবেন, উর্জার সাথে থাকবেন।